এই কাছে পড়বেন কত নিচ্ছে? 500 টাকা করে ভাড়া নিচ্ছে। সর্বনিম্ন 500, 500-600। আসলে আমরা কেন এরকম ভোগান্তি ভুগবো? গাড়ির ভাড়া যখন নির্ধারিত করে দেওয়ার পরে বলতে আমরা কেন এইভাবে আমরা কড্ডামুর এসে সিরাজগঞ্জ কড্ডামুর আমরা কেন গাড়ি ভাড়া নিয়ে ভোগান্তি ভুগবো? 1000 টাকা, 1200 টাকা, 800 টাকা যার কাছে যেভাবে নিতে পারছে। পরিবহন ভালো পরিবহন না থাকার কারণে কিন্তু টাক আসছে, টাকেও কিন্তু মানুষ আছে, কিন্তু আজকে কি যাইতেই হবে। কিন্তু কী পরিস্থিতিটা কিন্তু তারপরেও যাইতেই হবে ঢাকা শহরে কর্মস্থলে। আমরা জানি এই সিরাজগঞ্জ কড্ডামুর কিন্তু ভয়াবহ অবস্থা, কিন্তু গাড়ি পরিবহন না থাকার কারণে যে পরিমাণ মানুষ ভিড় দেখেন, সামান্য টাকার ভিতরেও মানুষ কিন্তু চলাচল করা যাবে, কিন্তু পরিবহন নেই বললে আমাদের এলাকা এই অবস্থা, কোনো পরিবহন নেই, শুধু কি মানুষের ভিড়ের কারণে আমরা অবস্থা খুবই ভয়াবহ। দেখেন কী অবস্থা ভয়াবহ চলছে আমাদের সিরাজগঞ্জ কড্ডামুর। একটা পরিভাবে হাজার হাজার মানুষ দেখাচ্ছে, হাজার হাজার মানুষ। আমরা কীভাবে মানে সিরাজগঞ্জ থেকে ঢাকা শহরে যাবো এই পরিকল্পিত আমরা সবাই প্রত্যাশিত। এই পর্যন্ত এই রোডে হয়তো ওভারব্রিজটা 2-4টা গাড়ি যাচ্ছে, কিন্তু তারপরে দেখা যায় না। অথচ কি এই সিরাজগঞ্জ থেকে ব্রিজে কোনো গাড়ি পরিবহন নেই বললে আমাদের ভোগান্তি ভুগতেছি সিরাজগঞ্জ কড্ডামুর। দেখেন অবস্থা, একটা টাক মাত্র, ছোট টাক, তার আমরা ঈদের পরে কি যাই কিন্তু 100 টাকা করে চান্দুরা, এখন হচ্ছে 400 টাকা তাও কড্ডামুর থেকে চান্দুরা। এই অবস্থা ভয়াবহ অবস্থা, তবু কি আমাদের কর্মস্থলে যাইতে হবে। এই আশা প্রত্যাশা নিয়ে আপনাদের এই খবরটা পৌঁছাতে পেরেছি। ইনশাল্লাহ দেখতে থাকুন আপনারা।